গল্পের শুরুতে আমরা নুনাকে দেখি বোঝাই যাচ্ছে সে একটু বেপরোয়া ধরনের, অর্থাৎ কোনো কাজেই তার হুঁশ নেই। নুনা তো তার ভাই জোয়ের সাথে থাকে, যে কিনা একটা বডিগার্ডের কাজ করে। তো একদিন জো নুনাকে তার ক্লায়েন্টের লাঞ্চ আনার জন্য একটা রেস্টুরেন্টে পাঠায়। তো ওই রেস্টুরেন্টের নাম ছিল ফ্ল্যাডা, যা দেখে নুনা তো ভাবে এটা কেমন নাম। পাশ থেকেই একটা ছেলে নুনাকে বলে ফ্ল্যাডা অর্থাৎ ফ্লাওয়ার। পাশ ফিরে নুনা দেখে একটা হ্যান্ডসাম ছেলে তার পাশে দাঁড়িয়ে। তো হ্যান্ডসাম ছেলে দেখে নুনা তো এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। ছেলেটা নিজের পরিচয় দেয়, ছেলেটার নাম ইউডি। ইউডি খুব ভালো একজন শেফ। সে বলে এটা আমার রেস্টুরেন্ট, তোমার কি কোনো অর্ডার আছে? নুনা বলে হ্যাঁ আমার অর্ডার আছে। এই বলে নুনা রেস্টুরেন্টের ভেতরে গেলে সে তো অবাক, কারণ রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো ছিল। নুনা রেস্টুরেন্টে ঢুকে দেখছিল তখনই সেখানকার দুজন কর্মচারী রং এবং রি অর্ডার রেডি হতে কিছুটা সময় লাগবে বলে নুনাকে অপেক্ষা করতে বলে। নুনা রেস্টুরেন্টে বসে একভাবে ইউডিকেই দেখে চলেছে। সে যেন ইউডির থেকে চোখই সরাতে পারছে না। তো নুনা ইউডিকে দেখছে, এমন সময় জো ফোন করে তাড়াতাড়ি নুনার অর্ডার নিয়ে আসতে বলে। অর্ডার রেডি হয়ে গেলে ইউডি অর্ডারের লাঞ্চ বক্সগুলোর সাথে একটা এক্সট্রা লাঞ্চ নুনাকে দিয়ে বলে এটা তোমার জন্য, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা এটা করে থাকি। এক্সট্রা লাঞ্চ পেয়ে তো নুনা অনেক খুশি। বাড়িতে এসে নুনা সবার আগে ইউডির দেয়া লাঞ্চ বক্সটা খোলে। লাঞ্চ বক্সটা খুব সুন্দর করে সাজানো। নুনা দেখে লাঞ্চ বক্সের মধ্যে একটা কার্ড রাখা আছে, যেখানে বলা আছে তোমাকে প্রথম দেখার পরেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি নিজের মনের কথা আড়ালে রাখতে পারি না, যে কারণে তোমায় বলে দিলাম, আর তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। লেখাটা পড়ে তো নুনা অনেক অবাক হয়ে যায়। তার হাত থেকে কার্ডটা পড়ে যায়। সেভাবে তার মানে ইউডি আমাকে লাইক করে। তো নুনা এইসব ভাবছে, তখনই বাড়ির ল্যান্ডফোনে ইউডির ফোন আসে। নুনা ফোন ধরলে ইউডি বলে আমি তোমার ওখানে আসছি। ইউডি আসতে শুনে নুনা তো প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। তাড়াহুড়ো করে রেডি হয়ে নুনা বাড়ির বাইরে এলে ইউডি সেখানে দাঁড়িয়ে রয়েছে। ইউডি একটা লাঞ্চ বক্স নুনাকে দিয়ে বলে আসলে তোমায় যে বক্সটা দেওয়া হয়েছে ওটা প্রপোজাল লাঞ্চ বক্স, যেটা অন্য একজনের অর্ডার ছিল, আর এটা তোমার জন্য। ইউডির কথা শুনে তো নুনার মাথায় পাহাড় ভেঙে পড়ে। সে বলে এ কি, তবে ওই কার্ডটা যে লেখা ছিল ওটা আমার জন্য নয়? ইউডি বলে তার মানে তুমি ওই বক্সটা খুলে কার্ডটা দেখে নিয়েছো? ওটা তোমার জন্য কেন থাকবে? তাড়াতাড়ি বক্সটা নিয়ে এসো, আমাকে অর্ডার ডেলিভারি করতে হবে। নুনা ওই বক্সটা আনলে আবারও তাড়াহুড়োতে নুনার ড্রেসটা বক্সেই আটকে যায়। কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে ইউডি ওই বক্সটা সমেত নুনাকেও তার গাড়িতে বসিয়ে নেয়। যাওয়ার পথে নুনা বলে তুমি আমার বাড়ির অ্যাড্রেস কি করে জানলে? ইউডি নুনার ফোনটা দিয়ে বলে এই নাও তোমার ফোন, এটা তুমি রেস্টুরেন্টে ফেলে এসেছিলে, যা দিয়ে তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করি আমি তোমার বাড়ির অ্যাড্রেস পেয়েছি। আসলে ফোনটা নুনা ভুলবশত নয়, বরং ইচ্ছে করেই ফেলে এসেছিল, যাতে সে আবারও ইউডির শপে আসতে পারে। তো যাই হোক, এরপর ডেলিভারি লোকেশনে গিয়ে লাঞ্চ বক্স খুলতেই ইউডি দেখে সেখানে ওই প্রপোজাল কার্ডটা নেই। সে নুনাকে বলে কার্ডটা কোথায়? নুনার মনে পড়ে হুড়োহুড়িতে ওটা ঘরেই পড়ে আছে। কার্ড না থাকায় ইউডি প্রচন্ড টেনশন করতে থাকে। নুনা বলে দাঁড়াও, আমার মনে আছে ওখানে কি লেখা ছিল। এই শুনে ইউডি একটা নতুন কার্ডে নুনাকে ওই কথাগুলো লিখতে বলে। নুনা ওই কার্ডে থাকা কথাগুলো ইউডিকে বলছে, কিন্তু নুনাকে দেখে বোঝাই যাচ্ছে এটা শুধু কার্ডের কথা নয়, এটা ছিল নুনার মনের কথা, যেটা ও ইউডিকে বলতে চায়। পরের দিন ইউডির প্রতি তার ফিলিংস এর বিষয়টা নুনা তার কলিগকে জানায়। নুনা বুঝতে পারছে না সে কি করে আবারও ইউডির সাথে দেখা করবে। তো কলিগ বলে এটা তো সিম্পল, ওর রেস্টুরেন্ট থেকে তুমি আবারও একটা লাঞ্চ বক্স অর্ডার করো, তাহলেই সেটা নেয়ার বাহানায় তুমি আবারও ইউডির সাথে দেখা করতে পারবে। বান্ধবীর আইডিয়াতে নুনা অনলাইনে বক্স অর্ডার করতে গিয়ে একটা কন্টেস্টে পার্টিসিপেট করে, যেটা ইউডির রেস্টুরেন্টের তরফ থেকেই রাখা হয়েছিল, এবং সে ওই কন্টেস্টটা জিতেও যায়। উইনারের কার্ড হাতে নিয়ে নুনা গিয়ে পৌঁছায় ইউডির রেস্টুরেন্টে। ইউডি ভাবে নুনা হয়তো আগের দিনের ব্যবহারের জন্য তার সাথে ঝামেলা করবে, কিন্তু নুনা কন্টেস্টের কথা বললে ইউডি তো অবাক। আসলে কন্টেস্টের ব্যাপারে ইউডি কিছু জানতোই না, পুরো বিষয়টাই রি করিয়েছিল। আর কন্টেস্টের নিয়ম অনুযায়ী নুনা যা ডিশ খাওয়াতে বলবে ইউডিকে সেটাই বানিয়ে খাওয়াতে হবে, যে কারণে রি বসকে একটু ম্যানেজ করতে বলে। তো আর কি করা যাবে, বাধ্য হয়ে ইউডিকে নুনার বেলা ডিশগুলো রান্না করতে হয়। ডিশগুলো খেয়ে নুনা তো কখনো নিজেকে সমুদ্রে তো কখনো ঈশ্বরের কাছে পায়, অর্থাৎ ডিশগুলো এতটাই ভালো ছিল যে সে কি বলবে কিছুই বুঝতে পারে না। কিন্তু তারপরেও নুনা
নোনা ডিশের খুদ বার করতে চাইছে। আসলে নোনা আরো কিছুটা সময় ইউডির সাথে কাটাতে চাইছে, যে কারণে সে ওই ডিশগুলোর খুদ বার করছিল। নোনার এই কাণ্ড কারখানা দেখে ইউডি তো অনেক রেগে যায়। বাধ্য হয়ে সে নোনাকে এমন ডিশ খাওয়ায় যা খেয়ে নোনা আর কিছু বলার মতো অবস্থাতেই থাকে না। হাম হাম করে নোনার সমস্ত ডিশ খেয়ে নেয়, আর ইউডি দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে। এর মধ্যে নোনার গলায় খাবার আটকে গেলে ইউডি তা বের করতে নোনাকে সাহায্য করছে, কিন্তু দেখা যায় সেই খাবার নোনার গলা থেকে ছিটকে গিয়ে লাগে ইউডির ঘরে থাকা একটা মেমেন্টোতে, যার ফলে মেমেন্টোটা মাটিতে পড়ে ভেঙে যায়। ইউডি ওটা পড়ার হাত থেকে বাঁচাতে চাইলেও সে পারে না। ইউডি বলে, তুমি জানো এটা আমার কাছে কতটা মূল্যবান? এটা প্রায় 100 বছর পুরনো। নোনা মজা করে বলে, তো 100 বছর পুরনো তো কি হয়েছে, অনেকদিন তো আছে তোমার কাছে, এবার ওটা ফেলে দাও। এই শুনে তো ইউডি অনেক রেগে যায়। নোনা বলে, ঠিক আছে, তোমার ওই মেমেন্টের কত দাম বলো, আমি দিয়ে দেব। ইউডি নোনার কোনো কথাই শুনতে চাইছিল না। বাধ্য হয়ে নোনা বলে দেয়, ঠিক আছে, আমি তোমার রেস্টুরেন্টের সব কাজ করে দেব। এই শুনে ইউডি নোনাকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে লেখা আছে 100 বছর পুরনো মেমেন্টো ভাঙার বিনিময়ে নোনাকে তার রেস্টুরেন্টে আগামী 100 ঘন্টা কাজ করতে হবে। কন্ট্রাক্ট পেপার পড়ে নোনা তো কোনো মতেই সাইন করতে চায় না, কিন্তু ইউডিও কম চালাক ছিল না। সে নোনাকে সিডিউস করার বাহানায় নোনার আঙুলের ছাপ ওই কন্ট্রাক্ট পেপারে বসিয়ে নেয়। কন্ট্রাক্ট অনুযায়ী পরের দিন নোনা খুব সুন্দর করে রেডি হয়ে রেস্টুরেন্টে আসে। প্রথমে তো ইউডি নোনাকে একটা সিম্পল টাস্ক দেয়, যা নোনা খুব সহজেই সলভ করে দেয়। এরপর নোনার শর্ট ড্রেস পরে রেস্টুরেন্টে আছে, যা দেখেই ইউডি তাকে ড্রেস চেঞ্জ করতে বলে। ইউডি নোনার জন্য একটা হোয়াইট ড্রেস দেখছিল। এই দেখে নোনা তো তার স্বপ্নের দেশে চলে যায়, যেখানে সেই হোয়াইট ড্রেস পরে নোনা ইউডিকে রোমান্টিক ইশারা করছে। আর নোনার এই অবস্থা দেখে ইউডির মুখে জল চলে আসে। কিন্তু নোনার স্বপ্ন তখনই ভাঙে যখন সে দেখে ইউডি তার জন্য একটা অরেঞ্জ কালারের টি শার্ট এনেছে। এরপর নোনা কাজ শুরু করে, আর ইউডি তাকে দিয়ে সমস্ত ভেজিটেবল পরিষ্কার করায়। এত কাজ করে নোনার অবস্থা খারাপ, কিন্তু বাড়ি ফেরার সময় নোনা ইউডির কুকিং দেখে থমকে যায়। সে একভাবে বসে ইউডির কুকিং দেখে যাচ্ছে। রাতে ইউডি নোনাকে তার জন্য একটা গিম্বাব টেস্ট করতে বলে, যা খেয়ে তো নোনা চুপ। ইউডি বলে, কি হলো, খেতে ভালো লাগলো না? নোনা বলে, গিম্বাব খেয়ে আমার যেন মায়ের কথা মনে পড়ে গেল। আসলে নোনার মা এই পৃথিবীতে নেই, আর তার মাও ঠিক এইভাবেই নোনাকে গিম্বাব বানিয়ে খাওয়াতো। মায়ের কথা মনে পড়ায় নোনা একটু স্যাড হয়ে যায়, যা দেখে ইউডি বলে, ঠিক আছে, আমি এমনই গিম্বাব আবারও খাওয়াবো। এমনকি ইউডি জয়ের জন্য একটা লাঞ্চ বক্স বানিয়ে নোনাকে দেয়। পরের দিন অফিসে গিয়ে নোনা তার কলিগের থেকে জানতে পারে আজ তাদের অফিসে নতুন টিম লিডার আসতে চলেছে। কলিগ বলে তার নাম কেভিন, আর শুনেছি তাকে দেখতেও খুব হ্যান্ডসাম। তো কলিগের সাথে কথা বলতে বলতে নোনা স্ট্রবেরি ধুচ্ছে। এমন সময় তার কলিগ সেখান থেকে চলে গেলে নোনা না বুঝতে পেরেই একটা স্ট্রবেরি তার কলিগকে খেতে বলে, কিন্তু সেই স্ট্রবেরিটা কেভিন খেয়ে বলে, বাহ, কোরিয়ান স্ট্রবেরি তো খুব মিষ্টি। হঠাৎই কেভিনের গলা শুনে নোনা চমকে ওঠে। এই ঘটনার পর থেকে নোনা কিছুটা লজ্জায় পড়ে যায়। সে কেভিনকে এড়িয়ে চলছিল, কিন্তু কেভিন প্রতিটা সময় নোনাকে সব কাজে হেল্প করে আসছে। ওদিকে কাজের শেষে নোনাকে এখনো ইউডির রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে হচ্ছে। একদিন তো ইউডি নোনাকে দিয়ে পুরো রেস্টুরেন্ট পরিষ্কার করায়, যার ফলে নোনার অবস্থা তো খুবই খারাপ। পরের দিন কেভিন নোনাকে বলে সে যেন একটা ভালো ডিনারের স্পট দেখে। আজ নাকি কেভিন অফিসের সবাইকে নিয়ে ডিনারে যাবে, কিন্তু তখনই নোনার ফোনে ইউডির মেসেজ আসে, যেখানে ইউডি তাকে তাড়াতাড়ি কাজ শেষ করে রেস্টুরেন্টে আসতে বলছে। ইউডির মেসেজ দেখে নোনা রেগে যায়। সে ইউডিকে কাজের বাহানা দিয়ে আসবে না বলে দেয়। অন্যদিকে ইউডি ভাবে সে আজ নোনাকে তার পছন্দের একটা ডিশ বানিয়ে খাওয়াবে, কিন্তু নোনার ওই মেসেজটা পেয়ে ইউডিও আপসেট হয়ে যায়। সেই রাতেই নোনা তার অফিস কলিগদের সাথে কেভিনের দেওয়া সেই পার্টিতে যায়। সবাই একসাথে অনেক এনজয় করে, কিন্তু এর মাঝেই কেভিন প্রতিটা মুহূর্তে নোনাকেই প্যাম্পার করছে। বিষয়টা নোনার কিছুটা অদ্ভুত লাগে। সবাই অনেক ড্রিঙ্ক করায় কেভিন নোনাকে বলে, চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। এই বলে বাড়ি যাওয়ার পথে তারা এক জায়গায় বসে ডিনার করছিল। তখনই ইউডি দূর থেকে নোনাকে দেখে সেখানে আসে। সে বলে, আচ্ছা, আজ তোমার বাইরে প্রোগ্রাম ছিল বলে তুমি রেস্টুরেন্টে আসলে না,
ইউডিকে দেখে বোঝাই যাচ্ছে সে তাদের দুজনকে একসাথে দেখে জেলাস ফিল করছে। কেভিন তো অবশ্য তাদের দুজনের কোনো কথাই বুঝতে পারছে না। তো ইউডি সেখান থেকে চলে গেলে নুনা কেভিনকে সরি বলে ইউডির সাথে যায়। রেস্টুরেন্টে আসলেই ইউডি তার তৈরি করা বেস্ট নুডলস নুনাকে টেস্ট করতে বলে। টেস্ট করা হয়ে গেলে নুনা চলে যাচ্ছে, তো একটা মিসলিটার চালা ঝোলানো দেখে নুনা বলে এটা এখানে আছে কেন? ইউডি বলে কথাই আছে ক্রিসমাসের সময় মিসলেটার গাছের নিচ দিয়ে গেলে জীবনের প্রথম কিস তুমি এই ক্রিসমাসেই পাবে। নুনা বলে তাই নাকি? এটা কি ফ্লার্ট করার নতুন সিস্টেম? এই বলে নুনা চলে যাচ্ছে। তখনই নুনাকে যেতে দেখে ইউডি ছুটে এসে নুনাকে কিস করে। এতে নুনা তো অবাক হয়ে যায়, কিন্তু মনের মানুষ কিস করেছে দেখে সে কোনো স্বপ্নের জগতে হারিয়ে যায়। রাতে নুনা তার কিসের কথা ভেবে ঘুমোতেই পারে না। সকাল হলেই সে রেস্টুরেন্টে আসে। নুনা প্রচন্ড নার্ভাস ছিল, কিন্তু সাথে এক্সাইটেডও ছিল এটা জানার জন্য যে ইউডি তাকে ভালোবাসে কিনা। রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে নুনা এই কথাগুলো বলছে যার রং শুনতে পায়। লজ্জায় সে কি বলবে বুঝতে না পেরে রংকে এটা ওটা বুঝিয়ে চলে যায়, কিন্তু রং পুরো বিষয়টাই বুঝতে পেরে গেছিল। যে কারণে ইউডি সবে আসা মাত্রই রং বলে তুমি কি কাল রাতে নুনাকে কিস করেছো? ইউডি বলে হ্যাঁ। রং বলে সে কি তোমার আসল সত্যিটা জানে? রঙের কথায় চিন্তায় পড়ে যায় ইউডি। এবার এর আসল সত্যিটা তোমরা একটু পরেই জেনে যাবে। ওদিকে অফিসে নুনা একটা ফাইল নিতে ওপরে উঠলে পা স্লিপ করে সে পড়ে যাচ্ছিল। তখনই কেভিন পেছন থেকে এসে নুনাকে ধরে নেয় আর বলে ভাগ্যিস আমি এসেছিলাম, না হলে তো তোমার ফোরহেডে আবারও একটা দাগ হয়ে যেত। ফোরহেডে দাগ হতো এই কথাটা শুনে তো নুনা অবাক। নুনা বলে আমার ফোরহেডে দাগ আছে এটা তুমি কি করে জানলে? কেভিন বলে তুমি আমাকে চিনতে পারোনি নুনা। ক্লাস 4-এ পড়াকালীন ক্লাসের কিছু বাচ্চারা আমাকে বুলি করছিল। ওরা মজা করে ওই চশমাটা অনেক ওপরে রেখে দিয়েছিল যা পারতে গিয়ে তোমার ফোরহেডে লাগে। নুনা কেভিনকে চিনতে পারে আর কেভিনের প্রতি তার সব সন্দেহ দূর হয়ে যায়, কারণ তারা ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। এরপর অফিসে থাকাকালীন ইউডি নুনাকে মেসেজ করে বলে সে তার জন্য অফিসের বাইরে অপেক্ষা করছে। নুনা তো অনেক এক্সাইটেড হয়ে যায় ইউডির মুখ থেকে তার ভালোবাসার কথা জানতে। নুনা ইউডির কাছে যায়। ইউডি নুনাকে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। নুনা ভাবে ইউডি হয়তো তাকে প্রপোজ করবে, কিন্তু ইউডি বলে কাল রাতে আমাদের মাঝে যা হয়েছে তা ঠিক নয়, কারণ আমি বিবাহিত। বিবাহিত কথাটা শুনে নুনার মন ভেঙে যায়। ইউডি তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে তার ওয়াইফের সাথে থাকে না, কিন্তু নুনা কোনো কথাই শুনতে চায় না আর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় নুনার কেভিনের সাথে দেখা হয়। নুনার এই অবস্থা দেখে কেভিন তাকে নিয়ে ড্রিঙ্ক করতে যায়। রাতে প্রচন্ড নেশার কারণে নুনা একা ফিরতে পারছিল না, যে কারণে কেভিন তাকে বাড়িতে পৌঁছতে গেলে প্রথমে তো জো কেভিনকে অসৎ ব্যক্তি ভাবে, কিন্তু কেভিন নিজের পরিচয় দিলে জো তাকে চিনতে পারে। ওদিকে সমস্ত বিষয়টা জেনে রং এবং রি ইউডিকে বলে নুনাকে তার বিয়ের আসল সত্যিটা বলতে, কিন্তু ইউডি নুনার সাথে দেখা করার মতো সাহস করে উঠতে পারছিল না। অন্যদিকে নুনা কোনো মতেই ইউডির কথাটা মানতে পারছে না, যে কারণে ধীরে ধীরে তার শরীর অসুস্থ হয়ে যায়। কালিক থেকে শুরু করে কেভিন সবাই তাকে মেডিসিন নিতে বললেও সে মেডিসিন নেবে না। তো মেডিসিন নেবে না ভেবে কেভিন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় ডিনার করতে, কিন্তু সেখানে গিয়েও নুনা জানতে পারে ইউডি নাকি সেখানে আসছে। যা শুনে নুনা দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হতে গেলে হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই কেউ একজন তাকে ধরে নেয়। পরে নুনা হসপিটালে থাকাকালীন জো সেখানে আসে। কেভিন জোকে জিজ্ঞেস করে শরীর খারাপ থাকা সত্ত্বেও নুনা মেডিসিন কেন নিচ্ছে না। এতে জো বলে একদিন নুনার শরীর খারাপ হলে সে মাকে মেডিসিন আনার জন্য জোর করে। বৃষ্টির রাতে মা মেডিসিন আনতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিনের পর থেকে মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী ভেবে আসছে, যে কারণে সে মেডিসিন নেয় না। পাশাপাশি স্বপ্নে নুনা নিজের মাকে দেখতে পায়, যে তাকে আদর করে বলছে তোমার কিচ্ছু হয়নি নুনা, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। এই বলে মা সেখান থেকে চলে গেলে নুনা অস্থির হয়ে ওঠে। রুমের বাইরে এসে নুনা দেখে কেভিন সেখানে দাঁড়িয়ে। সে মনে মনে ভাবে তাহলে কি কেভিন আমাকে এখানে নিয়ে এলো? কেভিন আমার এত কেয়ার কেন করে? তাহলে কি সে আমাকে পছন্দ করে? নুনা কেভিনকে নিজের ভালো বন্ধু মনে করে, যে কারণে সে কেভিনকে এড়িয়ে চলে যেতে থাকে। কেভিন নুনার সাথে কথা বলতে এলে নুনা বলে হসপিটালে তুমি কি আমার ফোরহেডে কিস করেছিলে? কেভিন বলে এমন কিছুই হয়নি, হতে পারে এটা তোমার স্বপ্ন ছিল। এরপর কোম্পানি ডাইরেক্টর আসবে বলে পুরো কোম্পানি পরিষ্কার করা হচ্ছে। সেই সময় নুনা কোম্পানির বাইরে আসছিল, তখনই সে দেখে ইউডি লাঞ্চ বক্স হাতে তাদের কোম্পানিতে আসছে। আসলে নুনার ভাই তার শরীর খারাপ ভেবে লাঞ্চ বক্স অর্ডার করিয়েছিল। তো হঠাৎই ইউডিকে দেখে নুনা নিজেকে তার থেকে আড়াল করার চেষ্টা করে। শেষ
পর্যন্ত কোথাও লুকাতে না পেরে নুনা নিজের ডেস্কে ঘুমানোর ভান করছে। আর তখনই ইউডি সেখানে আসে, কিন্তু নুনা মনে মনে বলে, আরে তুমি চলে যাও, আমি তোমার মুখোমুখি হতে চাই না। তাই ইউডি নুনাকে বারবার ডাকলেও সে তাকে সাড়া দেয় না। এর মধ্যেই কোম্পানির ডাইরেক্টর চলে আসলে হঠাৎই নুনা দাঁড়িয়ে ডাইরেক্টরকে গ্রিট করে, কিন্তু ইউডি বাইরের লোক, যে কারণে সে ডাইরেক্টরকে গ্রিট না করায় ডাইরেক্টর বলে এ কে। ইউডি তার পরিচয় দেয়। কোনো রকম সমস্যা হতে পারে এই ভেবে বিষয়টা ম্যানেজ করতে নুনা বলে, কোম্পানির পরবর্তী কোলাবোরেশনে আমরা এনার রেস্টুরেন্টের সাথেই করতে চাইছি। কথাটা কেভিনের মোটেই ভালো লাগে না। ইউডি কোম্পানিতে আসায় নুনা অনেক রেগে যায়। সে বাইরে এসে ইউডিকে বলে, যা হয়েছে হয়ে গেছে, এরপর থেকে আমরা একে অপরের মুখ আর কোনোদিনও দেখব না। কিন্তু ইউডি বলে, আশা করি সেটা সম্ভব না, কারণ একটু আগেই ডাইরেক্টরের সাথে কোলাবোরেশনের কথাটা তুমিই বলেছ। এই বলে সে ওখান থেকে চলে গেলে নুনা ভাবে সে এবার কি করবে। ডাইরেক্টরকে মানা করতে গেলে তার চাকরি চলে যেতে পারে। পরবর্তী সময় কেভিন ইউডির রেস্টুরেন্টে আসে। কিছুটা রেগেই সে ইউডিকে নুনার জীবন থেকে সরে যেতে বলে। ইউডি কারণ জানতে চাইলে কেভিন বলে সে নুনাকে পছন্দ করে। আসলে কেভিন ইউডিকে সেদিন হসপিটাল থেকে বের হতে দেখেছিল। নুনার বলা ওই ফোরহেডে কিস করার কথাটা শুনে কেভিন বুঝেছিল ওটা ইউডি ছিল। কেভিন বিষয়টা মানতে পারছিল না, যে কারণে সে এমনটা করেছে। এরপর নুনা কোম্পানির কোলাবোরেশনের ব্যাপারে ইউডির রেস্টুরেন্টে আসে, কিন্তু ইউডি নুনার কথা না শুনে তাকে রেস্টুরেন্টে কাজ করতে বলে। কাজ করতে করতে নুনা রেস্টুরেন্টেই ঘুমিয়ে পড়ে। রাত হয়ে গেলে নুনা ইউডির সাথে কথা বলছিল, তখনই কেভিন এসে নুনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে নুনাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, সাথে তার মনের কথাটা নুনাকে জানায়। কিন্তু নুনা তো কেভিনকে বন্ধুর চোখে দেখতো, যে কারণে সে কেভিনকে এড়িয়ে যায়। বাড়ি ফিরে জো নুনাকে বলে, ইউডি তোমায় সেদিন হসপিটালে নিয়ে এসেছিল। জো এর কথায় নুনা বুঝতে পারে তার মানে সেদিন তার ফোরহেডের কিসটা ইউডি করেছিল। নুনা ছুটে ইউডি শপে আসে। ইউডি ড্রিঙ্ক করছে। নুনা ইউডিকে পুরো বিষয়টা বললে ইউডি বলে, সেদিন হসপিটালে তুমি স্বপ্ন দেখে কাঁদছিলে, আমি বুঝতে পারছিলাম তোমার কষ্ট হচ্ছে। তোমাকে শান্ত করতেই আমি এটা করেছিলাম। আমি তোমাকে আজ এটাও বলি যে সেদিন আমি তোমাকে যে কিসটা করেছিলাম সেটা ভুল নয়, কারণ আমি তোমাকে লাইক করি নুনা। সেই প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি তোমায় প্রথম দেখেছি। সব শোনার পরেও নুনা বলে, আমি তোমায় লাইক করি না ইউডি। এই বলে সে সেখান থেকে চলে যায়। একদিন রান্নার সময় নুনার ব্যাপারে চিন্তা করতে গিয়ে ইউডির হাতে লেগে যায়। তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং কেভিন নুনাকে নিয়ে হসপিটালে আসে। নুনা ইউডির কেভিনে আসছে, তখনই একটা মেয়ে কেভিন থেকে বেরিয়ে আসে। মেয়েটার নাম আদা, যে ছিল ইউডির এক্স ওয়াইফ। ইউডি জানতো না আদা এখানে আসছে, আর নুনা এবং আদাকে একসাথে দেখে ইউডি ঘাবড়ে যায়। আদাকে দেখে নুনা বুঝে যায় সে ইউডির এক্স ওয়াইফ। তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে নুনা সেখান থেকে বেরিয়ে যায়। প্রচন্ড বৃষ্টি পড়ছে। নুনা রাস্তা পার হতে গেলে একটা গাড়ি তাকে ধাক্কাই মারতো, কিন্তু তখনই ইউডি সেখানে এসে তাকে বাঁচায়। নুনা বলে, তুমি এতটা খারাপ আমি জানতাম না, তুমি আমাকে লাইক করো আর এখন তোমার এক্স ওয়াইফ এখানে এসেছে। ইউডি বলে, আদা এখানে আসবে আমি জানতাম না। আমি যদি আদাকে ভালোবেসে থাকি তাহলে এখন আমি তোমার সামনে কি করছি? আমার তো আদার কাছে থাকা উচিত, তাই না? নুনা ইউডির মনের কথা বুঝতে পারে। ইউডি নুনাকে কাছে টেনে কিস করে। নুনার সব রাগ অভিমান গলে জল হয়ে যায়। কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে আদা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। পরের দিন অফিসে কেভিন নুনাকে তার আগের সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্কে এগিয়ে যেতে বলে, কিন্তু কেভিনকে দেখে বোঝাই যাচ্ছিল সে নিজের মনের মধ্যে একটা চাপা ভালোবাসার যন্ত্রণা লুকিয়ে রেখেছে, যা সে নুনাকে বলতে চায়। নুনা এরপর ইউডি রেস্টুরেন্টে এলে দেখে আদা সেখানে আছে। আসলে ইউডি না থাকায় রং আদাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। তো আদা নুনার সাথে কথা বলছে, আর তখনই ইউডি সেখানে এসে আদাকে অপমান করে এবং নুনাকে তার সাথে কথা বলতে বারণ করে। পরে আদা নুনাকে ফোন করে তার সাথে কথা বলতে বলে। নুনা আদার পাঠানো ঠিকানায় যায়। আদা নুনাকে বলে, আচ্ছা তোমার কি মনে হয় না ইউডি তোমায় ঠকাচ্ছে? কারণ একসময় আমিও তোমার জায়গাতেই ছিলাম। আদা নুনাকে ইউডির সম্বন্ধে খারাপ বোঝানোর চেষ্টা করে, কিন্তু নুনা বলে, আদা তুমি ইউডির অতীত ছিলে আর আমি ওর বর্তমান। এই শুনে আদা বলে, আচ্ছা যদি আমি অতিথি হয়ে থাকি তাহলে ইউডি রেস্টুরেন্টের নাম ফ্লাডা কেন? কারণ ওটা আমার নাম ছিল, আর ইউডিও আমাকে ভুলতে চায় না বলে বর্তমানে এখনো রেস্টুরেন্টের নাম ফ্লাডাই আছে। এই শুনে তো নুনার মন ভেঙে যায়। নুনা
এরপর ইউডির সাথে বিষয়টা নিয়ে কথা বললে ইউডি ভাবে ঠিক আছে, তাহলে আমি রেস্টুরেন্টের নাম পরিবর্তন করে দেব। রেস্টুরেন্টের নাম পরিবর্তনের কথা রং আদাকে বললে আদা প্রচন্ড রেগে যায়। সে নুনাকে বলে, রেস্টুরেন্টের নাম চেঞ্জ করানোর মতো এত ছোট একটা কাজ করতে পারলে? নুনা বিষয়টা এড়িয়ে যায়, কারণ সে জানতো নাম পরিবর্তনের সিদ্ধান্ত তার নয়। নুনা আদার কথা উড়িয়ে দিলে আদা বলে, ঠিক আছে, আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু এমন কিছু রহস্য ইউডির কাছে আছে যা ইউডি তার ঘরে রেখেছে। সেখানে একটা বাক্সে একটা মহিলার ছবি আছে যাকে ঠিক তোমার মতোই দেখতে। হতে পারে সেই কারণেই ইউডি তোমাকে লাইক করে। একের পর এক প্রশ্ন আদা নোনার সামনে এনে রাখছিল। নোনার মন ব্যাকুল হয়ে ওঠে এটা জানতে যে ইউডি আদাকে কেন ছেড়ে দিয়েছিল। নোনা ইউডিকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ইউডি বলে, আমি আদৌ জানি না আদার আমাকে ছেড়ে যাওয়ার আসল কারণ কি ছিল। রাতে নোনা ইউডির ঘরে ওয়াইন আনতে গেলে তার হাতে লাগে সেই বাক্সটা যার কথা আদা বলেছিল। বাক্সটা নুনা খুলতো তখনই ইউডি সেখানে এসে বাক্সটা নুনার থেকে ছিনিয়ে নেয়। নুনা জানতে চায় ওই বাক্সে এমন কি আছে যেটা ইউডি তার থেকে আড়াল করছে। ইউডি বলে, ওখানে এমন একজন মহিলার ছবি আছে যার মৃত্যুর কারণ আমি ছিলাম। ইউডির কথা শুনে নুনা কিছু বলার মতো পরিস্থিতিতেই নেই। ইউডি বলে, ছোটবেলায় আমার বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার পর আমাকে দেখার মতো কেউ ছিল না। সেই সময় আমার জীবনে আঞ্জুমা আসে, যাকে আমি আমার মায়ের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু একদিন আমাকে বাঁচাতে গিয়ে আমার আঞ্জুমার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেদিনের পর থেকে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারিনি। এই কথা বলতে গিয়ে ইউডির চোখে জল চলে আসে। নুনাও তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা ইউডিকে বলে। একে অপরের দুঃখের কথা ভেবে কোথাও না কোথাও তারা একে অপরের অনেকটাই কাছে চলে আসে আর তাদের ভালোবাসার মুহূর্তে হারিয়ে যায়। পরের দিন ইউডি ও নুনা রোম্যান্স করছে, তখনই কাবাব মে হাড্ডি হয়ে রং ও রি সেখানে চলে আসে। নুনা তো তাদেরকে দেখে লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা দুজন ইউডির পেছনে লাগে। যা শুনে ইউডি বলে, ঠিক আছে, পরের বার যখন আসবে ফোন করে এসো। এরপর অফিসে থাকাকালীন আদা আবারও নুনাকে ফোন করে দেখা করতে বলে। নুনা দেখা করতে না চাইলে আদা বলে, তুমি কি জানতে চাও না যে আমি কেন ইউডিকে ছেড়ে গিয়েছিলাম? আদার কথা শুনে নুনার মনে আবারও প্রশ্নের বীজ রোপণ হয়। সে আদার পাঠানো ঠিকানায় গেলে সেখানে ইউডিও এসেছিল। ইউডিকে নাকি আদাই দেখা করতে বলেছে। এরপর আদা সেখানে আসে। সে বলে, বিয়ের পরের দিন আমি ইউডিকে ছেড়ে যেতে চাইনি, আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। কারণ আমার বিয়ের পরে ইউডির মা আমাকে বলে তারা নাকি কোনোদিনই আমাকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নেবে না, আর যদি তাদের আমাকে মেনে নিতে হয় তাহলে ইউডিকে সারা জীবনের মতো কুকিং ছেড়ে সরে আসতে হবে। আদা জানতো ইউডির কাছে কুকিং কতটা গুরুত্বপূর্ণ। বাধ্য হয়ে তাকে ইউডিকে ছেড়ে চলে যেতে হয়। প্রথমে তো ইউডি আদার কথা মানতে চায় না, কিন্তু আদা বলে, আমি আজও তোমার জন্য অপেক্ষা করছি ইউডি, তুমি ফিরে এসো। অন্যদিকে নুনা ভাবে স্ত্রীর আত্মত্যাগ দেখে ইউডি আবারও আদার কাছে ফিরে যাবে না তো। নুনা বাড়ি ফিরে মনকে শান্ত করতে পারছিল না, যে কারণে সে রেস্টুরেন্টে আসে। ইউডি সেখানে ছিল না। মন খারাপ করে নুনা ফিরে যাচ্ছে। পাশ থেকে ইউডি এসে বলে, আমি তোমাকে ভালোবাসি নুনা, আমি তোমাকে চাই। সে আমার অতীত ছিল, যে কারণে আমি তাকে পরিষ্কার আমার উত্তর জানিয়ে এসেছি। এই শুনে নুনা ছুটে গিয়ে ইউডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ নুনা ভেবেছিল সে হয়তো ইউডিকে হারিয়ে ফেলবে। এরপর নুনাদের কোম্পানি ইউডিদের সাথে কোলাবোরেশন কন্ট্রাক্ট সাইন করে। কন্ট্রাক্ট পাওয়ার আনন্দে ইউডি আর নুনা রাতে সেলিব্রেট করছে। তো কিছু জিনিস আনতে নুনা ইউডির ঘরে যায়। সেখানে আবারও নুনার চোখে পড়ে ইউডির সেই বাক্সটা, যেটা সে তার থেকে কেড়ে নিয়েছিল। বাক্সটা খুলে নুনা তার মধ্যে থাকা ফটোটা দেখে চমকে ওঠে, কারণ সেই ফটোটা ছিল নুনার মায়ের। অর্থাৎ ছোটবেলায় ইউডির আঞ্জুমা, যে কিনা ইউডিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিল, সেটা ছিল নুনার মা। পুরো বিষয়টা জানার পর নুনা ইউডিকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। ইউডি তাকে কিছু বোঝাতে গেলে নুনা তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। কান্নায় ভেঙে পড়ে নুনা। সে যেন কোনোভাবেই ইউডিকে ক্ষমা করতে পারছিল না। অন্যদিকে ইউডিরও একই অবস্থা। আসল সত্যি জানার পর ইউডিও নুনার মুখোমুখি হওয়ার সাহস করে উঠতে পারছে না। তো আদা ইউডির অবস্থা দেখে নুনার সাথে কথা বলতে আসে। আদা বলে, তুমি যে প্রতিনিয়ত ইউডিকে তোমার মায়ের মৃত্যুর জন্য দোষারোপ করে আসছো, তুমি কি জানো তোমার মায়ের মৃত্যুর জন্য আসল দোষী কে? নুনা তাকে জিজ্ঞেস করে, কে? আদা বলে, সেটা তুমি।
কারণ সেদিন রাতে শরীর খারাপের ফলে তুমি তোমার মাকে মেডিসিন আনার জন্য জোর করেছিলে। তোমার মা তখন ইউডির দেখাশোনা করছিল। আড়াল থেকে ছোট্ট ইউডি তোমার মায়ের কথাগুলো শুনতে পায়। আঞ্জুমার কষ্ট হবে ভেবে সে একাই তোমার মেডিসিন আনতে বেরিয়ে পড়ে। আর রাস্তায় তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়েই তোমার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। ইউডি অনেক ছোট ছিল। চোখের সামনে আঞ্জুমার মৃত্যু দেখে সে নিজেকে সামলাতে পারেনি। এবার বুঝতে পারছো তো আসল দোষী কে ছিল? আদার কথায় নিজেকে দোষী ভেবে বাড়ি ছেড়ে চলে যায় নুনা। নুনার চলে যাওয়ার মেসেজটা পেয়ে জো ইউডিকে গিয়ে মারতে শুরু করে। ইউডি জোকে বলে, তুমি চিন্তা করো না, আমি নুনাকে ফিরিয়ে আনবো। এই বলে সে নুনার কাছে যায়। ওদিকে সমুদ্রের তীর ধরে হেঁটে বেড়াচ্ছে নুনা। এমন সময় ইউডি তার কাছে আসে। ইউডি নুনাকে একটা নোটবুক দেয় যেটা নুনার মা লিখেছিল। এগিয়ে যায় সময়ে। নুনাদের কোম্পানির কোলাবোরেশনে ইউডির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। নুনা একদিন লাইব্রেরিতে ইউডির লেখা একটা বই পায়। আসলে ইউডি ফেমাস হওয়ার পর পাবলিশার্স তার ইন্টারভিউ করিয়েছিল, যেখানে ইউডি সেই কথাগুলো বলে যেটা তার আঞ্জুমা ওই নোটবুকে লিখেছিল। ইউডি বলে, আমি আজ যা শিখেছি তা আঞ্জুমার থেকেই শিখেছি। আঞ্জুমার বলা সেই রেসিপিগুলো করেই আজ এত ভালোবাসা অর্জন করতে পেরেছি। মায়ের প্রতি ইউডির এত সম্মান ও ভালোবাসা কোথাও না কোথাও নুনাকে ইউডির কাছাকাছি নিয়ে আসে। আর তাদের মাঝের সব বাধা ভুলে তারা এখন একসাথে হ্যাপি আছে। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকের গল্প। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।